আর স্যার কুইজের জন্য কি শুধু পিডিএফ গুলো পড়লেই হবে? না, প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করলে পারবেন না। পিডিএফ করলে কি হবে, শুধু প্র্যাকটিস করতে হবে না? জি স্যার। সেটাই। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। হুম, ঠিক আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন। কালকের বিজেটি এর মানে লাস্ট ক্লাসের বিজেটি এর হচ্ছে অ্যাক্টিভ ফরওয়ার্ড রিজনের যে আপনি কন্ডিশনটা লিখে দিয়েছিলেন, হুম হুম। ওখানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করছিলাম হচ্ছে ভিসি এর যে ভ্যালুটা ওটা হবে 0.1 এর থেকে বড় অথবা সমান। বাট আপনি কন্ডিশনে লিখে দিয়েছেন হচ্ছে 0.2 থেকে বড় হতে হবে। আচ্ছা, ওইটা হচ্ছে ওই যে আমরা ইয়ে করছিলাম না, দেখেন ইন্টারনাল রেজিস্ট্যান্স কনসিডার করছিলাম না, ওইটার জন্য বেসিক্যালি ওখানে মানে 0.1 আমি হচ্ছে মানে ওখানে কিন্তু মানে এক্স্যাক্টলি সমান না। ওটা কি আসছিল বলেন তো? গ্রেটার দেন অর ইকুয়াল। হ্যাঁ, সো ওটা হচ্ছে এরকম কোন একটা সাইন ছিল না, দেখেন তো, অ্যাপ্রক্সিমেটলি 0.1। জি স্যার। হ্যাঁ, ওইটাকে সেফ কেসে থাকার জন্য বেসিক্যালি বলা হয় 0.2 এর থেকে বেশি, মানে অ্যাপ্রক্সিমেটলি 0.1 হলেও হয়। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। Okay. মানে আমরা 0.2 ধরেই করব। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ওই যে টেবিলটা দিছি ওই টেবিল ইউজ করে বেসিক্যালি আমরা ম্যাথ করবো। ওকে, জি ওটাই আর স্যার। কি। আচ্ছা। আচ্ছা, ওখানে বেসিক্যালি আমরা কিন্তু মানে রাফলি অনেক কিছু অ্যাজিউম করে নিয়েছিলাম আমাদের কন্ডিশন গুলো ডিরাইভ করার জন্য, জাস্ট অপারেশনটা বোঝার জন্য। ওটাই তো বুঝতে পারছেন, তাই না? কিন্তু রিয়েল কেসে জি স্যার। কিছু কিছু আনসার্টেনিটি অ্যাকচুয়ালি থাকে। এই জন্যই বেসিক্যালি আমাদের ওই টেবিলটা দিয়ে দেওয়া। আচ্ছা, তো গত ক্লাসে বেসিক্যালি আমরা বিজেটি রিয়েল ওয়ার্কিং মেকানিজমটাও দেখছি, অ্যান্ড বেসিক্যালি আমরা যদি বলি যে রিয়েল বিজেটি কিভাবে কাজ করে ওইটাও দেখছিলাম, অ্যান্ড কিভাবে আইভি গুলো আসে, অ্যান্ড কিভাবে বেসিক্যালি আমরা, অ্যান্ড এটা হচ্ছে মসফেটের সাথে কম্পেয়ার করে দেখেছিলাম যে আসলে মসফেটের থেকে বিজেটির চেঞ্জেসটা কোথায়, তাই না? আচ্ছা, তো কেউ কি বলতে পারবেন যে বিজেটি অ্যান্ড মসফেটের মানে মেইন ডিফারেন্সটা কোথায়? এটা কিন্তু আপনারা জানেন। স্যার একটা ভোল্টেজ, হুম, মানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট সুইচ আর একটা কারেন্ট হ্যাঁ ডিপেন্ডেন্ট সুইচ এমন এক্স্যাক্টলি কিছু। এইটাই। হ্যাঁ, এটা ঠিক বলছেন যে বেসিক্যালি মেইন কোর ডিফারেন্সটা হচ্ছে আমাদের যে মসফেটটা আমরা দেখেছিলাম, এটা ছিল হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল, তাই না? এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল সুইচ। বাট আমরা যে বিজেটি, আমরা এখন দেখতেছি যেটা, এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল সুইচ। তাহলে যেহেতু এটাও একটা সুইচ, তাই না? তো অবভিয়াসলি কি মসফেট দিয়ে যেমন আমরা লজিক গেট দেখছিলাম, তো সেইম ভাবে কি বিজেটি দিয়ে অবভিয়াসলি কি আমরা লজিক গেট বানাতে পারবো না? বলেন তো। যাওয়ার কথা, যেহেতু এটাও একটা সুইচ, তাই না? কারণ সুইচ দিয়েই তো আমরা লজিক গেট বানাই, আমরা কিন্তু এটা দেখেছিলাম যখন আমরা থ্রি টার্মিনাল ডিভাইস অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করি। আচ্ছা, তো আজকে বেসিক্যালি এটাই দেখবো আমরা। আমরা হচ্ছে মেথড অফ এডেন্সিটির ম্যাথটা আমরা যখন অফলাইন ক্লাস নেক্সট ক্লাস করবো তখন করবো, ওটা হচ্ছে বেটার হবে আই গেস, সবাই মিলে করলে। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা দেখবো যে বিজেটির যে এস মডেল আছে বা সুইচ মডেল আছে এগুলোতে কিভাবে আমরা লজিক গেট গুলো ডিরাইভ করি এগুলোই দেখবো আর কি। তো চলেন। তো আহ আমরা যদি কোর ডিফারেন্সটা আরেকবার একটু রিভিউ করি, যে বিজেটি এন্ড মসফেটের ভিতরে কোর ডিফারেন্সটা কোথায় একটু রিভিউ করি, যেটা আমাদের কাজ দিবে। তো এটা হচ্ছে আমাদের বিজেটি, এটাকে আমরা বলতাম হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার, আর এটা হচ্ছে আমাদের বেস। এই বরাবর কারেন্ট ফ্লোটা হচ্ছে আইসি বা কালেক্টর কারেন্ট, এটা হচ্ছে আইই বা ইমিটার কারেন্ট, আর এই বরাবর কারেন্ট ফ্লোটা এটা হচ্ছে আইবি বা বেস কারেন্ট। সেম ভাবে আমাদের মসফেটটা কি ছিল? মসফেটটা ছিল এটা মসফেটের সিম্বল। এটাকে বলতাম আমরা ড্রেইন, এটা হচ্ছে আমাদের সোর্স, আর এটা হচ্ছে আমাদের গেট। আচ্ছা, তো এই বরাবর যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটাকে বলতাম আমরা আইজি বা গেট কারেন্ট। তো মসফেটের ক্ষেত্রে গেট কারেন্টটা কি হতো সবসময় বলেন তো? জিরো। হ্যাঁ, এটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কোশ্চেনে এই কনসেপ্টটা অনেক জায়গায় কাজে লাগতে পারে। অ্যান্ড দেখবেন কি, এই যে এতবার বলতেছি অফলাইন ক্লাসে কিন্তু অনেকবার বলেছি, এটা বলার পরেও দেখবেন কি আপনার এই জিনিসটাই ভুল করছেন, যে এটা জিরো ধরেন নাই বা সার্কিট অ্যানালাইসিস করার সময় এই জিনিসটা ভুলে গেছেন। আচ্ছা, বাট
বিজেটির ক্ষেত্রে কিন্তু আমার এই বেস কারেন্টটা জিরো না, এটা কিন্তু একটা ভ্যালু থাকে। ওকে, আচ্ছা। তো এখানে আমার আই ইকুয়াল টু, একটা জিনিস মাথায় রাখবেন, আই ইকুয়াল টু আবার কি, আইসি প্লাস আইবি, অর্থাৎ কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের যোগফলই হচ্ছে আমাদের এই ইমিটার কারেন্টটা। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যদি আইভিটা একটু কম্পেয়ার করি, দেখেন আমাদের মসফেটের আইভিটা আগে দেখি, বেটার হবে। মসফেটের আইভি ছিল কি আমাদের আইটিএস ভার্সেস ভিডিএস, তাই না? আউটপুট আইভি এটা কেমন ছিল, আমাদের যদি থ্রেশহোল্ড ভোল্টেজটা থেকে গেট ভিডিএসটা কম হইতো তাহলে কাট অফ মোডে থাকতো। এটা হচ্ছে কি হবে, ভিডিএসটা লেস দেন ভিটি, এটা হলে কাট অফ। কাট অফের জন্য এটা, দেন আমাদের এটা এই পয়েন্ট থেকে এভাবে বাড়তো, তাই না? এভাবে হতো, এটা বিভিন্ন ভিজিএস এর জন্য বা গেট টু সোর্স ভোল্টেজের জন্য এটা ডিফারেন্ট ডিফারেন্ট হইতো। আচ্ছা, তো এই যে এই পয়েন্টে, এখানে যে পয়েন্ট আছে এটা হচ্ছে আমরা বলতাম হচ্ছে ভি ওভারড্রাইভ পয়েন্ট বা ওভারড্রাইভ ভোল্টেজের পয়েন্ট। তো দেখেন এই পোর্শনটা কোন রিজন বলেন তো মসফেটের ক্ষেত্রে, এই পোর্শনটা ভুলে গেছেন কোন রিজন ছিল এটা, যে ভিজিএস ভিডিএস যত সময় না, বা আমি যদি বলি যে ভিডিএস লেস দেন ভি ওভারড্রাইভ পর্যন্ত কোন রিজনে থাকে মসফেট? স্যার ট্রায়োড। হ্যাঁ, এটা ট্রায়োড হচ্ছে রিজন। ট্রায়োড রিজন, এক্স্যাক্টলি, এটা হচ্ছে ট্রায়োড। যখনই ভিডিএস ভি ওভারড্রাইভের সমান হয় তখনই বেসিক্যালি এই যে স্যাচুরেশন রিজনে চলে যায়। আচ্ছা, এখন বিভিন্ন পয়েন্ট বেসিক্যালি এই যে এখানে যদি বলি, এটা হচ্ছে যদি বলি ভিজিএস ওয়ান, এটা ভিজিএস টু, এটা ভিজিএস থ্রি, এখানে বেসিক্যালি ভিজিএসটা আস্তে আস্তে যদি বাড়াই তাহলে এভাবে উপর দিকে গ্রাফটা শিফট করবে, এটাই বোঝানো হয়েছে আর কি। ওকে, আচ্ছা, সেম ভাবে আমরা যদি একটু দেখি যে বিজেটির যে আইপিটা, সেটা যদি একটু দেখি, সেটা হয় বেসিক্যালি আইসি ভার্সেস ভিসিই, তাই না? আউটপুট আইপিটা। আচ্ছা, তো এখানে আমার কাট অফ রিজন কখন হবে বলেন তো, যখন আইবির ভ্যালু এক্স্যাক্টলি জিরো হবে। এটা কিন্তু নেগেটিভও না পজিটিভও না, এক্স্যাক্টলি জিরো। যদি আইবি এক্স্যাক্টলি জিরো হয়, অর্থাৎ বেস বরাবর যদি কারেন্ট ফ্লোটা এক্স্যাক্টলি জিরো হয়, তখনই বেসিক্যালি কাট অফ রিজনে থাকবে। ওকে, আর এটা কেমন হয়, বিভিন্ন আইবির জন্য বিভিন্ন আইবির ভ্যালু যদি আমরা আস্তে আস্তে বাড়াই, ধরেন এটা যদি একটা আইবির জন্য হয় এটা হবে, আইবির ভ্যালু যদি আস্তে আস্তে বাড়ায় এটা বিভিন্ন আইবির জন্য, এটা ধরলাম এটা হচ্ছে আইবি ওয়ান এর জন্য, এটা আইবি টু এর জন্য, এটা হচ্ছে আইবি থ্রি এর জন্য। আচ্ছা, এটা হচ্ছে, সরি একটু ইয়ে হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এটা এমন হবে না, আরো খাড়া হয় আর কি, এরকম কিছু একটা হয়। এই পয়েন্টটা বেসিক্যালি 0.2 ভোল্ট হয়। হ্যাঁ, এই যে উপরে যে পয়েন্টটা, এটা হচ্ছে 0.2 ভোল্ট থেকে হয় আর কি। আমরা কি দেখছি যে 0.2 ভোল্ট যদি ভিসি এক্স্যাক্টলি 0.2 ভোল্ট হয়, তখন কোন রিজনে চলে যায় বলেন তো? আর স্যাচুরেশন। হ্যাঁ, স্যাচুরেশন। না স্যাচুরেশন না, এখানের যেটা স্যাচুরেশন, এখানে সেটা কি ছিল, অ্যাক্টিভ রিজন। আর ও এখানে অ্যাক্টিভ যেটা অ্যাক্টিভ। ট্রায়োড, এখানে যেটা ট্রায়োড, এটার সাথে এটা বেসিক্যালি এখানে স্যাচুরেশন। তো এখানে এই যে রিজনটা, এটা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা ডিফারেন্ট করে দেই, বেটার হবে তাহলে বুঝতে। এই যে এই রিজনটা, এটা হচ্ছে বেসিক্যালি এখানে স্যাচুরেশন রিজন। এন্ড এই যে এইগুলো, এগুলো বেসিক্যালি এখানে অ্যাক্টিভ রিজন। অ্যাক্টিভ স্যার অ্যাক্টিভ। এক্স্যাক্টলি। তো দেখেন, এটা হচ্ছে বিভিন্ন আইবির জন্য, এটা আইবি ওয়ান এর জন্য ধরলাম, এটা হচ্ছে আইবি টু এর জন্য, আমরা এটা দেখেছিলাম গত ক্লাসে, এটা হচ্ছে আইবি থ্রি এর জন্য। অর্থাৎ আইবি যদি বাড়ে তাহলে এই কার্ভটা এইভাবে বাড়তে থাকবে। তো এটাই হচ্ছে আইবির ভিতরে ডিফারেন্স আর কি। তাহলে আমাদের যদি বলে যে বিজেটি এন্ড মসফেটে আইবি আছে, তাহলে কিন্তু এই জিনিসগুলো আঁকতে হবে। ওকে, আচ্ছা, তো এবার আমরা যদি একটু এস মডেলটা রিভিউ করি, আমরা মসফেটের এস মডেলটা যদি একটু রিভিউ করি তাহলে বিজেটিটা বুঝতে সুবিধা হবে। মসফেটের ক্ষেত্রে আমরা এস মডেলের জন্য, এস মডেল বলতে কি মডেল বোঝাচ্ছি বলুন তো, সুইচ মডেল। হ্যাঁ, এস মডেল বলতে সুইচ মডেল বলেছিলাম। তো মসফেটের যখন এস মডেল আমরা দেখতেছিলাম, দেখেন আমরা একটু মানে মিলায় মিলায় পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে। কি ছিল বলেন তো, যখন আমাদের ভিজিএসটা গ্রেটার দেন ইকুয়াল ভিটি হতো, তখন মসফেটটা কি হতো, অন হতো না? মসফেটটা অন থাকতো। এটা যদি আমাদের মসফেট হয়, এটা ড্রেইন, এটা সোর্স, আর এটা হচ্ছে গেট, তখন কি হতো বলেন তো, আমরা কি দিয়ে রিপ্লেস করতাম ড্রেইন আর সোর্সের ভিতরে যে এস মডেলে? শর্ট সার্কিট। হ্যাঁ, শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতাম।
মানে ড্রেন আর সোর্সের ভিতরে বেসিক্যালি কানেকশন এস্টাবলিশ হতো। আর ভিজিএসটা যখন লেস দেন ভিটি হতো তখন কি হতো বলুন তো? ড্রেন আর সোর্সের ভিতরে ওপেন সার্কিট হ্যাঁ থাকতো। ওপেন সার্কিট হতো। এটাই হচ্ছে এস মডেলের ইয়ে ছিল, অনেকটা এক্স্যাক্টলি সুইচের মতো। সেম ভাবে বিজেটির ক্ষেত্রে যদি আমরা দেখি যে এস মডেল অফ বিজেটি, দেখেন আমাদের যখন এই যে কারেন্টটা যখন আইবি এক্স্যাক্টলি জিরো, আমরা যদি বিজেটি আঁকি, এটা যদি আমাদের বিজেটি হয়, এটা হচ্ছে আমাদের বেস, এই বরাবর বেসিক্যালি কারেন্ট ফ্লোটা হচ্ছে আইবি, এটা আমাদের কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। আচ্ছা, যখন আইবি এক্স্যাক্টলি জিরো তখন কি হবে? আইবি যখন এক্স্যাক্টলি জিরো তখন বেসিক্যালি বিজেটিটা অফ থাকবে। তখন এস মডেল অনুযায়ী, এস মডেল বলতে সুইচ মডেল বোঝাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ক্রুড মডেল, ওই যে আগের মতোই মসফেটের মতোই আমাদের যে এস মডেল অ্যাপ্রক্সিমেট মডেল ছিল, এখানেও বেসিক্যালি এই এস মডেলটা অ্যাপ্রক্সিমেট বা ক্রুড মডেল। তো এখানে যখন আমাদের আইবি এক্স্যাক্টলি জিরো তখন এই কালেক্টর আর ইমিটারের ভিতরে কোনো কানেকশন থাকবে না, অর্থাৎ সি আর ই এর ভিতরে একটা ওপেন সার্কিট থাকবে তখন, একই জিনিস। বাট আইবির ভ্যালু যখন হাই হবে, হাই হওয়া বলতে বোঝাচ্ছে কি? আইবির ভ্যালু ধরেন সাম ভ্যালু আইটিএস বা একটা নির্দিষ্ট কারেন্ট, হ্যাঁ আইটিএস বলতে বোঝাচ্ছে এখানে থ্রেশহোল্ড কারেন্ট আপনারা ধরতে পারেন যে এই কারেন্টের উপরে গেলে বেসিক্যালি আমার এই বিজেটিটা কালেক্টর আর লিমিটারের ভিতরে বেসিক্যালি কানেকশন এস্টাবলিশ হয়। হ্যাঁ, বা আমরা বলতে পারি একটা হাই কারেন্ট যদি এখান থেকে পাস করি আমরা পেজ বরাবর, তখন কি হবে? এই কালেক্টর আর ইমিটারের ভিতরে বেসিক্যালি একটা শর্ট সার্কিট এস্টাবলিশ হবে। এটা কি বুঝতে পারছি সবাই? তাহলে বলতে পারি কি এই কেসে বেসিক্যালি আমাদের বিজেটিটা অফ, আর এই কেসে বেসিক্যালি আমাদের বিজেটিটা অন। কারো কোনো কনফিউশন একটুকে? ওকে জি না স্যার। ওকে, তাহলে আইভিটা কি হবে? দেখেন তো, এটা কিন্তু সেমই। দেখেন আমরা এটা মসফেটের অনের সাথে কম্পেয়ার করতে পারি যে মসফেট অন থাকতো ভিজিএস যখন গ্রেটার দেন ইকুয়াল ভিটি হয়, আর এখানে আমাদের বিজিটিটা অন থাকে যখন আইবি গ্রেটার দেন আইটিএস হয়। ওকে, আচ্ছা, তো মসফেটটা অফ থাকে কখন? যখন ভিজিএসটা লেস দেন ভিটি হয়। আর বিজেটির ক্ষেত্রে আমাদের অফ থাকে এটা হচ্ছে যখন আইবি এক্স্যাক্টলি জিরো হয়। আবার বলতেছি এটা কিন্তু নেগেটিভ না, আমি যদি বলি যে আইবি ইকুয়াল টু -5 মিলি অ্যাম্পিয়ার, তখন কিন্তু অফ থাকবে না। হ্যাঁ, এটা অফ থাকার জন্য এক্স্যাক্টলি জিরো হইতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন, এই জিনিসটা কিন্তু আপনারা ভুল করেন। আইবি যখন এক্স্যাক্টলি জিরো তখনই বেসিক্যালি আমাদের বিজেটিটা অফ থাকবে। ওকে, তাহলে আইভিটা আগে চলে। তা আইভি কি? এস মডেল আইভি, আইভি অফ এস মডেল। আইভিটা যদি আমরা একটু দেখি, এটা আমাদের আইসি আর এটা হচ্ছে আমাদের ভিসিই। তো যখন আমাদের আইবি এক্স্যাক্টলি জিরো তখন কি ওপেন সার্কিটের মতো বিহেভ করতেছে না? সিআরই এর ভিতরে কোনো ভোল্ট ইয়া নেই, এই বরাবর যে কারেন্ট ফ্লোটা আইসি যদি হয়, আইসি ভ্যালু কি হবে তাহলে বলেন তো? যখন অফ তখন জিরো। হ্যাঁ, কারণ এখানে একটা জিরো। ওপেন সার্কিট আছে, আইসি ভ্যালু তখন জিরো। তার মানে যখন অফ তখন আইসি ভ্যালু এক্স্যাক্টলি জিরো, সেটা হবে কি এটা? এখানে কি, এখানে হচ্ছে কন্ডিশন কি, আইবি যখন এক্স্যাক্টলি জিরো তখন হচ্ছে অফ। অফ থাকলে বেসিক্যালি আমরা কম্পেয়ার করতেছি এটাকে একটা ওপেন সার্কিট দিয়ে, ওসি দিয়ে। হ্যাঁ, এটা তখন আইসি ভ্যালু জিরো। আচ্ছা, যখন আমার আইবির ভ্যালু সাম হচ্ছে কিছু ভ্যালু আছে বা সাম কারেন্ট আইটিএস এর থেকে বড়, তখন বেসিক্যালি আমাদের বিজেটিটা কি থাকবে? অন থাকবে। অন থাকলে আমরা রিপ্লেস করতেছি, দেখেন এটা একটা শর্ট সার্কিট। তার মানে তখন কি আইসি ভ্যালু থাকবে না। আর শর্ট সার্কিটের উপর যদি ভিসি বলি, এটা যদি ভিসি বলতে কি বোঝাচ্ছি? ভোল্টেজ অফ কালেক্টর মাইনাস ভোল্টেজ অফ ইমিটার, তাই না? মানে এই নোডের ভোল্টেজ মাইনাস এই নোডের ভোল্টেজ, এটা কি এখন সেম নোড হয়ে গেছে? তাহলে ভিসির ভ্যালু কি হবে বলেন? জিরো। হ্যাঁ, জিরো হবে এক্স্যাক্টলি। তাহলে এটা আইবি হচ্ছে এটা, এই লাইন বরাবর। তো এটা বেসিক্যালি কখন? যখন আইবি গ্রেটার দেন সাম কারেন্ট আইটিএস, তখন বেসিক্যালি আমাদের অন থাকতেছে আর এটাকে রিপ্লেস করতেছি শর্ট সার্কিট দিয়ে। তাহলে দেখেন তো এটা কি আমাদের সুইচের আইভি না? সেম টু সেম। আচ্ছা, তো স্যার নেগেটিভ সাইডে থাকবে না আইসি এর ভ্যালুটা? আইসি ভ্যালুটা কেন নেগেটিভ দিকে থাকবে? না, আপনি বললেন শুধুমাত্র জিরো হলে, ডিরেক্ট জিরো হলে শুধু অফ থাকবে, এছাড়া অন থাকবে। আইবির ভ্যালু এক্স্যাক্টলি জিরো হলে তবেই অফ থাকবে, আইসি ভ্যালু কেন নেগেটিভ ও হবে? আচ্ছা।
আইসি উপর দিক থেকে সরি ফ্লো করতেছে না, এদিকে ফ্লো করতেছে। হ্যাঁ হ্যাঁ বেস কারেন্টের ভ্যালু, আইবি এর ভ্যালু যদি এক্স্যাক্টলি 0 হয় তখনই অফ থাকবে, এটাই তো কন্ডিশন আমার। হ্যাঁ, আইবি হচ্ছে বেস বরাবর যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা, বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে দেখেন তো আমরা যদি যেমন হচ্ছে মসফেটের সাথে আবার যদি কম্পেয়ার করি, এই আইভিটা বুঝতে পারলাম। এবার দেখি, যেহেতু আমরা লজিক গেট দেখবো, দেখেন মসফেটের ক্ষেত্রে, মসফেটের লজিক গেট যখন দেখছিলাম তখন লজিক গেট বোঝানোর জন্য তো কি আমাদের রিপ্রেজেন্টেশন লাগতো না, যে যখন হচ্ছে ভিজিএস গ্রেটার দেন ইকুয়াল ভিটি, এটাকে আমরা কি বলতাম বলেন তো? লজিক হাই বা অন, বা বলতাম কি এটা ওয়ান, তাই না? বা অন। আবার কি ভিজিএস যখন লেস দেন ভিটি হতো তখন এটাকে কি বলতাম? অফ বলতাম না? বা লজিক জিরো। তো সেম ভাবে দেখেন তো আমরা কি এটা বলতে পারি যে বিজেটির জন্য রিপ্রেজেন্টেশনটা এইভাবে, যে যখন তোমার আইবি ইকুয়াল টু জিরো তখন হচ্ছে এটা লজিক লো বা লজিক জিরো। যখন আইবি সাম কারেন্ট আইটিএস এর থেকে বড়, তাহলে এটা হচ্ছে লজিক হাই। এভাবে রিপ্রেজেন্ট করতে পারি না বলেন তো? কার কোনো কনফিউশন? জি না স্যার। ওকে, তাহলে চলেন আমরা যদি এবার একটা ইনভার্টার বানাইতে চাই, তো মসফেটেরটা আগে দেখি, ওটার সাথে কম্পেয়ার করি, তাহলে বেটার হবে। যে মসফেটের ক্ষেত্রে ইনভার্টার যদি বানাইতে চেতাম, বা প্রথমে যদি আমরা সুইচ দিয়ে দেখি, একটু কম্পেয়ার করি, তাহলে বেটার হবে বুঝতে। সুইচ দিয়ে কিভাবে বানাইতাম, যে আমাদের, আমি আমি হচ্ছে অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা হচ্ছে ভেঙে ভেঙে দেখছি যে অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন দিয়ে বেসিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক্যালি ভিএস সাপ্লাই ভোল্টেজ থাকবে, এখানে আমাদের একটা কি থাকবে, পুল আপ রেজিস্টার থাকবে, আর দেন আমাদের এখানে কি থাকতো, আমাদের এখানে সুইচটা থাকতো, তাই না? এই সুইচ, এটা তো আমাদের গ্রাউন্ড থাকতো, আর এই পয়েন্ট থেকে বেসিক্যালি আমরা কি পেতাম, আউটপুটটা পেতাম। এখানে আউটপুটটা কি হবে বলেন তো? এখানে আউট ইকুয়াল টু এ বার, এটা হতো না? দেখেন তো। জি স্যার। ওকে, তো সেম ভাবে এটাকে যদি মসফেট দিয়ে রিপ্রেজেন্ট করতাম তাহলে কি হতো? জাস্ট এখানে হচ্ছে আমরা মসফেটটা লিখে দিলেই কিন্তু হয়ে যেত, তাই না? দেখেন, এখানে যদি আমরা মসফেটটা এঁকে দিতাম, সরি, মসফেটটা দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যেত। আচ্ছা, তো এখানে বেসিক্যালি মসফেট দিলে আমাদের এই সুইচটা কি, মানে আমাদের ইনপুট দিতাম কি বলেন তো? তখন ভোল্টেজ ইনপুট দিতাম না? এটা কি হবে, ভোল্টেজ, তাই না? এটা তো গেট ভোল্টেজ হতো। জি স্যার। বাট এবার যদি আমরা এটাকে বিজেটির সাথে কম্পেয়ার করি, এটা যদি মসফেট হয়, এবার দেখি চলেন বিজেটি দিয়ে, বিজেটির জন্য সেমই হবে, কিছুই না, এটা হচ্ছে ভিএস আমাদের আর, এখানে হচ্ছে আমাদের এই মসফেটের জায়গায় বেসিক্যালি বিজেটিটা থাকবে। সরি, এটা হচ্ছে আমাদের আই ই, এখানে ইনপুট কারেন্টটা যাবে। হ্যাঁ, এখান থেকে বেসিক্যালি আউটটা পাবো। সরি, ভি আউট না, এটা হচ্ছে আউট, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিজেটি দিয়ে ইনভার্টার। তাহলে এখানে কি আউটপুটে কি পাবো? এখানে যেটা ইনপুট দিচ্ছি সেটাই না? কি হবে আউটপুটে বলেন তো? স্যার এবার না, মানে এখানে ইনপুট বার ইনপুটে কি দিচ্ছি, এখানে ইনপুট কারেন্টটা দিচ্ছি। ইনপুট হ্যাঁ, আই ইন, হ্যাঁ ও এখানে আচ্ছা। আউটপুটে কি পাবো বলেন? কেউ আই কি বলতে বার, পারেন? না না আইবার না না আই বার কি হবে? না 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 কি পাবো? এখানে কিন্তু আউটপুটে আমরা, এখানে ইনপুটে কিন্তু কারেন্ট দিচ্ছি, বাট আউটপুটে কি পাবো বলেন তো? ভোল্টেজ স্যার। ভোল্টেজই পাবো না। কারণ যদি এই গেটটা আমার জি অফ স্যার। থাকে, অফ থাকলে কি, এখানে ওপেন সার্কিট, ওপেন সার্কিট থাকলে আউটপুটে কি পাচ্ছি? ভোল্টেজ। এটা হচ্ছে আইন এর উপর ভোল্টেজ ডিপেন্ড করতেছে, তাই না? এটা নট গেটে আইন যদি হ্যাঁ হাই হয়, ধরেন আইন এর ভ্যালু যদি জিরো হয়, দেখেন আইন ইকুয়াল টু যদি জিরো হয়, এখানে আউটপুটে কি পাবো? আইন জিরো ওয়ান মানে কি, স্যার। আমার এটা অফ, অফ থাকলে এখানে কি ভিএস বা আউটপুটে পাবো তখন ওয়ান, তাই না? বা হাই হাই আউটপুটটা পাবো, এখানে বেসিক্যালি হাই আউটপুটটা পাবো। বাট যদি আইনের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল কি হয়, গ্রেটার দেন আইটিএইচ হয়,
সাম কারেন্ট আইন এর ভ্যালু ধরুন গ্রেটার দেন আইটিএস হয়, তখন কি হবে? তখন আউটপুটে বেসিক্যালি এটা অন থাকবে, এই দুইটা কানেক্টেড হয়ে যাবে, তখন আউটপুটে কি পাবো? বেসিক্যালি লো পাবো, তাই না? বুঝতে পারছি? ইয়েস স্যার। তো এখানে কিন্তু আউটপুট ইকুয়াল টু এটা না, যে আউটপুট ইকুয়াল টু আই ইন বার, এটা কিন্তু না। এটা নিয়ে এটা নিয়ে কি কেউ কনফিউশন কারো এখানে? এই জিনিসটা বুঝছি যে এখানে কেন আউটপুট ইকুয়াল টু আই ইন বার না? জি স্যার। ওকে গ্রেট। তো এইটাই আর কি। যদি এখন বলি যে আমরা হচ্ছে ন্যান্ড গেট, টু ইনপুট ন্যান্ড গেট, তাহলে চলেন সেম ভাবে কিছুই না। টু ইনপুট ন্যান্ড গেটে কি অ্যান্ড হয় কখন? দুটা যখন কি হয় সিরিজে হয়, তখন সিরিজে বেসিক্যালি থাকে। অ্যান্ড হয়। তো টু ইনপুট ন্যান্ড গেট যদি বানাইতে চাই বিজেটি দিয়ে, তাহলে কি হবে দেখেন, আমাদের এখানে আর থাকবে, ভিএস থাকবে। জাস্ট যদি বলি যে টু ইনপুট ন্যান্ড, তাহলে এটা এমন হবে। দেখি আমরা, এটা একটা থাকবে আই ইন ওয়ান, এখানে আর একটা বেসিক্যালি বিজেটি থাকবে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এন্ড এখানে বেসিক্যালি আই ইন টু, আর এখান থেকে বেসিক্যালি আউটপুটটা পাবো। সেম ভাবে কি অর গেট, নর গেটটা কি দেখানোর দরকার আছে? টু ইনপুট নর পারবো না? সেম ভাবে একই জিনিস, জাস্ট সিরিজে দিলে পারে টু ইনপুট নর হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন ধরেন আমাদের কি ক্যাসকেড করতে হইতো না? ধরেন আমি চাচ্ছি আউটপুট এরকম কিছু একটা, যে ওয়াই ইকুয়াল টু যেটা ইনপুট দিচ্ছি সেটাই পাবো, হ্যাঁ? বা হচ্ছে ক্যাসকেড করতে চাচ্ছি দুইটাকে, দুইটা নট গেট ক্যাসকেড। আমরা যেমন হচ্ছে মসফেটে এভাবে যদি চাইতাম যে ওয়াই ইকুয়াল টু এ, এভাবে চেতাম, তাহলে কি করতাম? ক্যাসকেড করতাম না, যে একটাতে এবার পেলাম আর একটাতে ক্যাসকেড করে ওইটা যদি ইনভার্টারে যায় তাহলে এবার বারবার কেটে যায় বেসিক্যালি এ পেতাম, তাই না? ক্যাসকেড করতাম না একটার পরে আরেকটা। তো সেম ভাবে দেখেন বিজেটির ক্ষেত্রে যদি করতে চাই, ধরেন আমাদের একটা নট গেট আছে এখানে, পিএস, আর হচ্ছে আমাদের আই ইন, এটা হচ্ছে গ্রাউন্ড। এখান থেকে আমাদের আর ভিএস, এটা হচ্ছে আমাদের আউট। এটা কি ঠিক আছে? দেখেন তো, এভাবে ক্যাসকেড করবো না? একটু রেসপন্স করেন, এটা কি ঠিক আছে? জি স্যার, ঠিকই তো আছে। আচ্ছা, না এটা ঠিক নাই। কেন ঠিক নাই দেখেন, এখানে একটা প্রবলেম কি দেখেন তো, বিজেপি এখানে ইনপুট কি নেয়, ভোল্টেজ নাকি কারেন্ট? কারেন্ট। কারেন্ট নেয় না? কারেন্ট নেই, তাই না? এখান থেকে আমাদের কারেন্ট ফ্লো করাইতে হবে। তাহলে এটা এখান থেকে কি আউটপুট পাচ্ছি আমরা? এটা ভোল্টেজের আউটপুট পাই নাকি কারেন্ট আউটপুট পাই? শুধু এটা এটা কথা চিন্তা করেন। ভোল্টেজ আউটপুট। ভোল্টেজ আউটপুট পাই না? তাহলে এটা যদি ভোল্টেজ আউটপুট পাই, এ কি এখানে ভোল্টেজ পাবে না কারেন্ট পাচ্ছে? আচ্ছা, এখানে ভোল্টেজ পাচ্ছে, কারেন্ট ভোল্টেজ পাচ্ছে, পাচ্ছে। তাহলে কি এটা ট্রু? এটা কি ঠিক আছে? ঠিক নাই স্যার। হ্যাঁ ঠিক নাই। তো দেখেন বিজেটির এটা একটা প্রবলেম, যদি ক্যাসকেড করতে চায় তাহলে কিন্তু পসিবল হচ্ছে না। এর জন্যই বেসিক্যালি আমাদের এমন একটা মেকানিজম লাগবে, যেটা কি করতে পারে, ধরেন আমাদের এই ভোল্টেজ আউটপুটটাকেই কনভার্ট করে কারেন্টে কনভার্ট করে এর ভিতরে পাঠাইতে পারে, এরকম একটা ডিভাইস লাগবে এখানে, হ্যাঁ, যদি আমরা ক্যাসকেড করতে চাই। আবার দেখেন আরেকটা জিনিস, যে আমরা ডিরেক্টলি কি কারেন্ট সোর্স কিনতে পারি, বা আমাদের কি কারেন্ট সোর্স আছে? বলেন তো, আমরা কি বাজার থেকে কারেন্ট সোর্স কিনতে পারি নাকি ভোল্টেজ সোর্স কিনতে পারি? ভোল্টেজ সোর্স কিনি স্যার। এক্স্যাক্টলি, কারেন্ট সোর্স কিন্তু থিওরিটিক্যালি এক্সিস্ট করে, ও কিন্তু আমাদের থিওরিটিক্যালি মানে ফিজিক্যালি নাই। সো এখানেও আমাদের এমন কোনো ডিভাইস লাগবে অ্যাকচুয়ালি, যদি আমরা ওয়ার্ক করাতে চাই, যেটা কি করতে পারে, যে আমরা ভোল্টেজ সোর্স মানে ভোল্টেজে ইনপুটটা দিব, কিন্তু এটা এ কি করবে, কারেন্টে সাম কারেন্ট আই ইনে মানে ভি ইন ইনপুটই দিব, এটাকে কি করবে, সাম কারেন্ট আই ইনে কনভার্ট করে বেসিক্যালি এর ভিতরে পাঠাবে। এরকম একটা ডিভাইস দরকার না? তাহলে তাহলে কি হবে, জি আমরা কি স্যার। ভোল্টেজে ইনপুট দিলে ওটা কারেন্ট ইনপুটে কনভার্ট করে যাচ্ছে। আবার দেখেন আমরা এটা কিন্তু ক্যাসকেডিং এর জন্য ইউজ করতে পারতেছি, তাই না? এটা কি বুঝতে পারছি সবাই? আমাদের এই ডিভাইসের জি স্যার। মোটিভেশন কোত্থেকে পাচ্ছি? তো এই ডিভাইসটা আর কিছুই না, কেউ কি বলতে পারবেন এটা কি? রেজিস্টার। এক্স্যাক্টলি, এটা রেজিস্টার। কারণ দেখেন রেজিস্টার দিয়েই কিন্তু আমরা ভোল্টেজকে কারেন্টে আর কারেন্টকে ভোল্টেজে কনভার্ট করতে পারি। তো দেখেন আমাদের যদি সিম্পলি একটা রেজিস্টার ভ্যালু আর হয়, এই বরাবর কারেন্ট ফ্লোটা যদি আই হয়, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে, রেজিস্টার অ্যাক্রসে ডেল ভি ইকুয়াল টু আই আর।
তো দেখেন আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু ভি বাই আর। তো দেখেন আমরা যদি ভোল্টেজটা ইনপুটটা দিচ্ছি, সেই ইনপুটটাকে সে কি কারেন্টে কনভার্ট করতেছে না? বা আমরা কি বলতে পারি, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু তো ফিক্স, তো আমরা কি বলতে পারি ভি সমানুপাতিক আই, এটা বলতে পারি না? জি স্যার। তো রেজিস্ট্যান্স দিয়ে বেসিক্যালি আমরা ভোল্টেজকে কারেন্ট এন্ড কারেন্টকে ভোল্টেজে কনভার্ট করতে পারতেছি। তো সিম্পলি জাস্ট এখানে কি করতে হবে, তখন আমাদের একটা রেজিস্টার যদি দিয়ে দেই, ওটাকে কি করবে আমাদের এই ক্যাসকেডিং এ হেল্প করবে। বেসিক্যালি আমরা এখানে কি করব, একটা রেজিস্টার ইনপুট দিয়ে দিচ্ছি, সরি একটা রেজিস্টার আর সাম ভ্যালু, এটা ভ্যালু বেসিক্যালি ডিফাইন করা থাকবে এন্ড এখানে বেসিক্যালি আমাদের একটা রেজিস্টার এটা থাকবে, এটা হচ্ছে আমাদের ভি। তাহলে এখানে এখানে আমরা আউটপুট এখন কি পাবো বলেন তো? ভি ইনপুটে যেটা দিচ্ছি সেটাই বেসিক্যালি উল্টাটা এখানে পাবো আউটপুটে, তাই না? কারণ ওটাতে কারেন্টে কনভার্ট করে দিচ্ছে। বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন এখানে যে কিভাবে আমরা বিজেটিটাকে ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করতেছি একটা রেজিস্টারের হেল্প নিয়ে? তাহলে স্যার ইনভার্টারে কি রেজিস্টার ব্যবহার করব না, মানে এটা হচ্ছে ইনভার্টারে? আপনাদের বলে দিবে, যদি বলে যে বিজেট ইউজ করতে হবে কিন্তু আমাদের ইনপুট দিতে হবে ভোল্টেজে, তখন আপনাকে বুঝে নিতে হবে তখন কি রেজিস্টার থাকবে নাকি থাকবে না। ইনপুট যদি ভোল্টেজে দিতে হয় তাহলে তো থাকবে রেজিস্টার, হ্যাঁ রেজিস্টার কারণ থাকবে, কারেন্টে। কারণ হ্যাঁ এক্স্যাক্টলি এ তো কারেন্ট নেই, আমাকে কিন্তু ভোল্টেজটাকে কারেন্টে কনভার্ট করতে হবে, তাই না? তখন বেসিক্যালি রেজিস্টার দিতে হবে। কিন্তু যদি বলে যে না আমার কারেন্ট কন্ট্রোলই হবে, তখন কি দিতে হবে, ডিরেক্টলি কারেন্ট ইনপুট দিলেই হচ্ছে। বাট যদি এরকম কোনো কেস কিন্তু চলে স্যার আসে যে আমাদের এখানে ক্যাসকেড করতে হবে, ডিরেক্টলি কারেন্ট কি স্যার ইনপুট দেওয়া যায়? না না ওটা তো দেওয়া পসিবল না, এটাই তো বললাম যে থিওরিটিক্যালি পসিবল বাট ফিজিক্যালি তো পসিবল না। এর জন্যই তো আমরা আচ্ছা রেজিস্টার ইন্ট্রোডিউস করাচ্ছি। আবার দেখেন ক্যাসকেডিং এও কিন্তু প্রবলেম হচ্ছিল, তাই না? কারণ এই ইনপুট নেই কারেন্টে, বাট এখানে আমাদের আউটপুটটা পাচ্ছি ভোল্টেজ। বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন এখানে? জি না স্যার। ওকে গ্রেট। তো এটাই আর কি, দেখেন আমরা কারেন্ট কন্ট্রোল থেকে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইসে শিফট করে ফেললাম এই রেজিস্টারের হেল্প নিয়ে। আচ্ছা সোফার কারো কোনো কনফিউশন? তো এখানে আসলে আমরা যে কারেন্ট কন্ট্রোল থেকে ভোল্টেজ কন্ট্রোলে আসলাম, তাহলে লজিকটা কিভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? আমাদের তো এটা জানতে হবে যে তাহলে আমরা ভিন কখন হচ্ছে আমাদের হচ্ছে ভিন এর ভ্যালু কত হলে আমাদের এই মসফেটটা সরি বিজেটিটা অন থাকবে এন্ড ভিন এর ভ্যালু কত হলে বিজেটিটা অফ থাকবে, এটা আমাদের জানা দরকার না? কিভাবে হবে এই জিনিসটা? জি স্যার। তো দেখেন এটা এভাবে মানে ম্যাপ করা যায় যে আমাদের একটা ধরেন এভাবে যদি একটা ইনভার্টার থাকে, এটার মধ্যে আউট, এটা যদি ডিরেক্টলি কারেন্ট দিতাম আমরা আইই, তাহলে কি হতো, আমরা বলতাম হচ্ছে যখন আইন এর ভ্যালু এক্স্যাক্টলি 0 তখন কি অফ, অন থাকতো কখন, যখন আইনের ভ্যালু গ্রেটার দেন সাম কারেন্ট আইটিএস, তখন হচ্ছে অন। তো এই জিনিসটাকে যেহেতু আমরা এখন ভোল্টেজে কনভার্ট করি, যদি যে আমরা এখানে একটা রেজিস্টার দিয়ে দিলাম আর আর এখানে দিলাম ভি ইন, তাহলে ভি এর রেসপেক্টে বেসিক্যালি এইভাবে বলতে পারি যে ভি ইন, যেহেতু এর ভিতরে কি আছে বলেন তো, ডায়োড আছে না? এর ভিতরে কি ডায়োড আছে না? আমরা কি বলতে পারি ওই যে ডায়োডের সরি ডায়োড আছে বলতে বোঝাচ্ছি কি, এখানে আমরা এদিকে একটা কি ডায়োড কনসিডার করতাম না অপারেটিং রিজন পড়ার জন্য, আর এখানে কি আর একটা ডায়োড কনসিডার করতাম, তাই না? কারণ এর ভিতরে একটা পিএন জাংশন, এখানে একটা পিএন জাংশন আছে। তো ওভার সিম্পলিফাইড অপারেশন বোঝার জন্য বেসিক্যালি আমরা ডায়োড চিন্তা করতাম। তো দেখেন তো ডায়োডের এই প্রান্ত এখানে কানেক্টেড না, তো সামহাও যদি ভিন এর ভ্যালু ডায়োডের অ্যাক্রোসের যে ভোল্টেজটা এটা কত হইতো 0.7, আর এটা কত হইতো, সরি উপরটা 0.6 আর নিচেটা কত 0.8, 0.7। 0.7 ছিল। তো এখানে জাস্ট আমরা সিবিডি মডেল কল্পনা করতে পারি যে ধরলাম এটারও 0.7, এখানে এখানে একটা ডায়োড এখানে একটা ডায়োড আছে, তাহলে অফ থাকবে কখন? যেহেতু আমরা এখন কি দেখতেছি বলেন তো, এটা কিন্তু এস মডেল দেখতেছি আমরা, এস মডেল বা সিম্পলিফাইড মডেল, তাই না? ওভার সিম্পলিফাইড ইয়া দেখতেছি না, সুইচ মডেল দেখতেছি। তো সুইচ মডেল, আর এখানে যে আমরা 0.7 0.8 এটা কনসিডার করছি, ওটা কি রিয়েল বিজেটি ছিল না? রিয়েল বিজেটি বোঝার জন্য দেখছিলাম, বাট এখন আমরা কি দেখতেছি, এটা লজিক গেট বানানোর জন্য এস মডেল। এস মডেলটা হচ্ছে অনেক সিম্পলিফাইড একটা মডেল। তো কিছুই না, জাস্ট এখানে সিবিডি মডেল কনসিডার করতেছি আমরা। দেখেন তাহলে এই ডায়োডটা অন থাকার জন্য কত ভোল্ট লাগবে, যদি সিলিকন ডায়োড হয় 0.7 ভোল্ট, তাই না? এটা অন থাকার জন্য কত লাগবে 0.7 ভোল্ট। আচ্ছা, তো এটা যদি 0.7 ভোল্ট হয়, তো একটা ডায়োডের একটা ভোল্টেজ ড্রপটা কি, এই নোডের ভোল্টেজ অ্যানোড মাইনাস ক্যাথোড,
তাহলে ভিডি যদি হয় কি হবে সেটা ভিএ মাইনাস ভিসি হবে না, ভিএ মাইনাস ভিসি হবে। তাহলে দেখেন, তাহলে এইটার ভি অ্যানোডটা কি, টেকনিক্যালি ভি এখানে যে আর দিলাম আমরা এই রেজিস্টরের ভ্যালুতে সামনে একটা কি হলো, এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে। ভোল্টেজ ড্রপ হওয়ার পরেও এখানে কি আমরা একটা ভোল্টেজ পাবো না? তার মানে কি আমার এই ভি ইন মাইনাস এই পাশের যে ভোল্টেজটা সেটার উপর ডিপেন্ড করতেছে আমার এই ডায়োডটা অন থাকবে নাকি অফ থাকবে, তাই না? এটা কি বুঝছি যে কেন ভি ইন এর উপর ডিপেন্ড করতেছে? কারণ এই ডায়োডটা অন থাকার জন্য স্যার কত ভোল্ট লাগবে? 0.7। এখন এটাকে যদি আরেকবার অন স্যার রাখতে আরেক আচ্ছা, ধরেন আমার একটা ডায়োড আছে, সিম্পলি একটা ডায়োডের কথাই চিন্তা করি, এখানে একটা রেজিস্টর আছে আর, তো এখানে আমি ইনপুট ভোল্টেজ দিলাম। তো আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে ধরেন হচ্ছে ডায়োডের ভি অ্যানোড, এটা হচ্ছে ভি ক্যাথোড। তো এই ডায়োডটা অন থাকার জন্য ভিডি মানে কি ভি অ্যানোড মাইনাস ভি ক্যাথোড কত হওয়া লাগবে? গ্রেটার দেন ইকুয়াল 0.7 ভোল্ট হওয়া লাগবে, তাই না? জি স্যার আচ্ছা, তো এখন ধরেন এই নোডের ভোল্টেজটা এই যে ভি ইন, এই নোডের ভোল্টেজটা আচ্ছা যদি অফ থাকতে হয় তাহলে কি করতে হবে? যদি আমরা একটু উল্টা করে বলি, ধরেন এই ডায়োডটা যদি অফ লেস থাকতে চায়, দেন লেস দেন কি লেস দেন 0.7 অর হওয়া লাগবে না? ইকুয়াল হ্যাঁ, লেস দেন ইকুয়াল স্যার 0.7 অর ভোল্ট হওয়া ইকুয়াল লাগবে। টু হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, তো দেখেন এখানে এখানে কি ধরেন ভি নে যদি আমি 10 ভোল্ট দেই, এখানে কি এই আর এর জন্য এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে না? জি স্যার ভোল্টেজ ড্রপ হবে মানে অ্যানোডে যে ভোল্টেজটা আছে সেটা ভি ইন এর ভোল্টেজ থেকে কম হবে, তাই না? তো এটা যদি জি হয়, এটা যদি কন্ডিশন হয় যে ভি অ্যানোড অফ থাকার কন্ডিশন, ভি ক্যাথোড হয় লেস দেন 0.7 ভোল্ট হয়, তো আমরা কি এই ভি অ্যানোডকে জাস্ট যেহেতু হচ্ছে আমাদের ভি ইনটা লেস দেন ভি অ্যানোড, তাই না? এই যে এই হিসেবে, কারণ একটা রেজিস্টর আছে, একটা ভোল্টেজ ড্রপ হবে এখান থেকে এখানে একটা, তাই না? জি স্যার জি স্যার তাহলে কি আমি এখান থেকে ভি অ্যানোডের পরিবর্তে জাস্ট ভি ইন লিখে দিতে পারি না, যে ভি ইন মাইনাস ভিসি লেস দেন ইকুয়াল 0.7, এটা লিখতে পারি না? জি স্যার জি বুঝছি? স্যার যেহেতু আচ্ছা, বড় হ্যাঁ যেহেতু বড়, তাহলে সিম্পলি আমি কি বলতে পারি যে ভি ইন এর ভ্যালু, এখন দেখেন আমার এই পাশের যে ভোল্টেজটা, এই পাশের যে ভোল্টেজটা আছে এটা থেকে যদি এই ভোল্টেজটা বড় না হয়, বা সিম্পলি যদি আমরা বলি যে ভি ইন যদি লেস অর ইকুয়াল 0.7 ভোল্ট হয়, তাহলে কি আমার এই ডায়োডটা অফ থাকতেছে না? জি স্যার ক্যাথোডের ভোল্টেজ যদি বেশি হয় 0.7 ভোল্টের থেকে, যদি সরি 0.7 ভোল্টের থেকে যদি এটা বেশি হয়, তাহলেই তো এটা অন থাকতেছে, তাই না? তখন গ্রেটার দেন ইকুয়াল 0.7 ভোল্ট হয়ে যাবে, জি স্যার সরি কম হয়। তো এটাই আর কি, যে ভি ইন কম লেস অর কম ইকুয়াল যদি 0.7 হয় তাহলে কি হবে? যদি আমরা এখন এটাতে লিখতে চাই যে অফ থাকার কন্ডিশন কি, ভি ইনটা কি হওয়া লাগবে বলেন তো? লেস দেন ইকুয়াল হ্যাঁ, ভি ইনটা 0.7 লেস দেন ইকুয়াল 0.7 ভোল্ট, অ্যান্ড অন থাকার কন্ডিশন হচ্ছে উল্টাটা, যে ভি ইন সাম ভোল্টেজ ভিটি, যেহেতু একটা থ্রেশহোল্ড ভোল্টেজ লাগবে, তাই না? আমি তো জানি না যে আসলে এই কনফিগারেশনের উপর বেসিক্যালি তখন ডিপেন্ড করতেছে যে আমার এখানে কত ভোল্টেজের থেকে ভি ইন বেশি হলে বেসিক্যালি অন থাকবে। এর জন্য এটাকে আমরা সাম ভোল্টেজ ভিটি লিখলাম, বুঝতে পারছি? সাম ভোল্টেজ ভি ইন গ্রেটার দেন ভিটি, কারণ কি এই কনফিগারেশন যদি ডিফারেন্ট হয় তাহলে কি আমার ডায়োড গুলো অন অফ থাকার কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে না? বুঝছেন? জি স্যার এটাই আর কি। তো সিম্পলি এত কিছু মাথায় রাখা লাগবে না, যদি হচ্ছে দেখেন যে মানে কারেন্ট কন্ট্রোল থেকে ভোল্টেজ কন্ট্রোলে গেছি, তাহলে আমাদের এই কন্ডিশন গুলো মাথায় রাখা লাগবে, তাহলেই হবে। যে ভি ইন গ্রেটার দেন লেস অর ইকুয়াল 0.7 যদি সিলিকন ডায়োড চিন্তা করি, আর যদি যদি বলে যে কারেন্ট মানে ভোল্টেজ কন্ট্রোল ভি ইন সাম ভোল্টেজ গ্রেটার দেন ইকুয়াল ভিটি, এরকম আর কি। তো এখন যদি এটা দিয়ে আমরা বেসিক্যালি মানে কারেন্ট কন্ট্রোল থেকে ভোল্টেজ কন্ট্রোল নট গেট আঁকতে বলে, তাহলে কি হবে? ইনভার্টার বা নট গেট, আমরা একটু দেখি তাহলে। যে সিম্পলি এখানে আমাদের একটা রেজিস্টর, এটা হচ্ছে ভিএস, এখানে আমাদের বিজেপি, এখানে কি থাকবে? এখানে একটা রেজিস্টার থাকবে আর, এটা একটা ভ্যালু থাকলো, আর এখানে বেসিক্যালি ভিই, সরি ভিই, আর এটার ভ্যালু হচ্ছে আর, এখান থেকে বেসিক্যালি আউট পাবো। এটা হচ্ছে ইনভার্টার। এবার যদি বলে ন্যান্ড গেট, তাহলে কি হবে? টু ইনপুট ন্যান্ড গেট বলেন তো? জাস্ট এখানে আরেকটা আরেকটা মসফেট হবে, এখানে আরেকটা রেজিস্টার হবে আর, এটা বি ইন 1 হবে তখন, আর এটা হচ্ছে বি ইন 2। বুঝতে পারছি? এভাবে আর কি। কারো কোনো কনফিউশন? এটা কি বুঝছেন? জি স্যার ওকে, তাহলে আমি যদি বলি যে
এবার হচ্ছে ইনভার্টারের ভিটিসিটা কি হবে এস মডেল দিয়ে, এই ভোল্টেজ কন্ট্রোল। চলেন দেখি, আমরা বেসিক্যালি এভাবে আঁকতে পারি যে জাস্ট ইনভার্টারটা দেখি তাহলে বুঝতে পারবো যে ইনভার্টারটা জাস্ট দেখি। আমাদের এখানে গেট, ভিটিসিটা দেখি। ভিটিসি কি বলেন তো? ভি আউট ভার্সেস ভি ইন। তো আমরা কি দেখলাম যে ভি ইন যখন কি গ্রেটার দেন সাম ভোল্টেজ কি ভিটি, সরি হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল ভিটি, তখন কি অন থাকতেছে না? আর যখন ভি ইন এর ভ্যালু কত লেস দেন কত লেস জিরো দেন আর পয়েন্ট ইকুয়াল সেভেন 0.7 সেভেন স্যার ইকুয়াল হবে না হ্যাঁ লেস অর লেস ইকুয়াল দেন 0.7, তখন বেসিক্যালি অফ থাকতেছে, তাই না? আচ্ছা, তাহলে অন থাকলে, যখন অন থাকবে তখন আউটপুটে কি পাবো, লো পাবো নাকি হাই পাবো? এটা একটা ইনভার্টার না, এটা হচ্ছে মসফেট অন অফ স্যার থাকার হাই কন্ডিশন, তাহলে হাই পাবো না এখানে আউটপুটে বেসিক্যালি? ইয়েস আউটপুট তখন কি হবে, হাই হবে। আর এখান থেকে এখানে আউটপুট কি হবে, মসফেটটা যখন অফ তখন আউটপুট লো কি হবে, হবে স্যার, লো হবে। না আচ্ছা হাই। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ধরেন সেই 0.7, এটা হচ্ছে আমাদের ভিটি, যেহেতু একটা বড় ভোল্টেজ, হ্যাঁ আমরা এটা জানি না। আচ্ছা, তো এটা যদি আমাদের ভিএস হয়, তাহলে দেখেন তো যখন আমাদের ইনপুটটা লেস অর ইকুয়াল 0.7 তখন কি আমাদের মসফেটটা অফ, তখন আউটপুটে কি পাবো? সরি, এটা অফ থাকলে লো কেন, উল্টা হয়েছে আর কি, এটাতে লো হবে। দেখেন যখন মসফেটটা অন তখন বেসিক্যালি লো আউটপুট পাবো, তাই না? মসফেট অন থাকলে কি শর্ট সার্কিট না, তখন লো। আর মসফেটটা যখন অফ তখন কি ওপেন সার্কিট, ওপেন সার্কিট থাকলে কি পাবো, হাই আউটপুট পাবো না? জি স্যার। এটা হচ্ছে হাই হবে, উল্টা বলছেন কিন্তু তখন। আচ্ছা, তাহলে দেখেন যে যখন আমাদের মসফেটটা অন অন থাকা মানে কি, শর্ট সার্কিট, শর্ট সার্কিট হলে কি লো, গ্রাউন্ড হয়ে যাচ্ছে, তখন কি তাহলে কি এখানে অন থাকতেছে কখন? আচ্ছা, যখন ভিনটা দেখেন, ভিনটা যখন লেস অর ইকুয়াল 0.7 মানে এই রেঞ্জে, এই রেঞ্জে তখন কি আউটপুটে কি হবে, আউটপুট তখন কি হাই। তার মানে এই রেঞ্জটুকু ভিন লো কি এই পোর্শনটুকু, এই পর্যন্ত থেকে আউটপুটে কি হাই, একটু, তাই না? এখানে হচ্ছে আউটপুট হাই, এই দাগ পর্যন্ত। আচ্ছা, এখন আউটপুট হাই হলো, আচ্ছা এটা ডিফারেন্ট কালার দিয়ে দেই, আমাদের আইভিটা বেসিক্যালি এই পার্পল কালারে আর কি, এটা ব্ল্যাক রেড দিয়ে দিই, এই পর্যন্ত বেসিক্যালি হাই থাকতেছে। আচ্ছা, এখন দেখেন যখন ভিন এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল ভিটি তখন কি আউটপুটে কি পাবো, মসফেটটা অন থাকবে, আউটপুটে লো পাবো না? জি স্যার। এটা কোথায়, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এখানেই তো ভিটির থেকে বেশি, তাই না? আর এখানে আউটপুটে কি পাবো, লো পাবো, তার মানে এটা, তাই না? এটা জাস্ট এই মাঝখানে এখন এটা অ্যাড করে দেবো, বুঝছি কেন এটা হলো। এইটাই বেসিক্যালি আমাদের ভিটিসি কাজ, না বুঝলে বলেন কেন এটা আসলো, কারো কোনো কনফিউশন? হ্যালো, একটু রেসপন্স করেন, না বুঝলে বলেন। স্যার মসফেট যখন করতাম মসফেটের ক্ষেত্রে তো স্লোপটা আসতো না, না কিন্তু না, এখানে এটা তো ভিটির কারণে আসছে, কেন আসবে মানে মানে 0.7 হ্যাঁ আমাদের ডিফারেন্ট টাইপের না, মসফেটের তো একটা পয়েন্ট ছিল, মসফেটের ক্ষেত্রে যখন একটা, এখানে ভিনটা দুইটা গ্রেটার দেন দেখি। ইকুয়াল ভিটি তখনই অন, যখন লেস অর ইকুয়াল ভিজিএসটা লেস অর ইকুয়াল ভিটি তখনই অফ, একটাই পয়েন্ট হ্যাঁ ছিল না, হ্যাঁ, বাট এখানে তো এখানে দুইটা পয়েন্ট। দুইটা পয়েন্ট দেখে। আচ্ছা স্যার। এক্স্যাক্টলি, বুঝছেন? কনফিউশন থাকলে বলেন। জি স্যার বুঝছি। আচ্ছা, তো এটাই হচ্ছে ভিটিসি। দাঁড়ান দেখি, আমি একটু দেখে নেই যে এস মডেল আর কি কি পড়াইতে বলছে আপনাদের, একটু ওয়েট করেন।
আচ্ছা ঠিক আছে, এসটি মডিউল পর্যন্তই। ঠিক আছে, আজকে একটু কি কারো কোনো কনফিউশন আছে? স্যার মসফেট নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বল কি কোশ্চেন। স্যার একটা মানে একটা মসফেট হুম, এখন মানে কিভাবে বলবো, মানে একটা মসফেট স্যার আচ্ছা থাকেন স্যার, ওকে, আমাদের একটা মানে হ্যাঁ মসফেট। মসফেট, হ্যাঁ হ্যাঁ মসফেটের ড্রেইনে স্যার, হ্যাঁ ড্রেইনে একটা রেজিস্টর ওকে আর উপরে একটা ভোল্টেজ সোর্স, ওকে মানে হ্যাঁ আর নিচেও সেম ভাবে মানে সোর্সেও সেম। এখন হ্যাঁ আরেকটা ভোল্টেজ সোর্স নিচে স্যার এই যে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন VS2। ভিএস স্যার ধরেন 10 ভোল্ট উপরে, নিচেও 10 ভোল্ট, হুম, মানে ভোল্টেজ সোর্স, হ্যাঁ 10 আর 10, তাহলে স্যার এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটা জিরো হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ কি কারেন্ট ফ্লোর জন্য কি আমার পোটেনশিয়াল ডিফারেন্স লাগে না? এখানে জি কি কোনো স্যার। পোটেনশিয়াল ডিফারেন্স আর আছে? 10 ভোল্ট থেকে 10 ভোল্টে তো যাবে না। না 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 স্যার নাই। আর স্যার আরেকটা কোশ্চেন স্যার, আমি যদি এখানে একটা লাইন আঁকি কোন স্যার, দিকে? ধরেন 10 না, এখানে ধরেন নিচে স্যার ধরেন 5 ভোল্ট। আচ্ছা নিচে 5 ভোল্ট, ওকে। জি স্যার, এখন যদি একটা লাইন ইকুয়েশন লিখি যদি স্যার, তাহলে স্যার 10 মাইনাস 5, তাহলে 10 কি হবে মাইনাস, জিনিসটা? আচ্ছা 10 10 মাইনাস মাইনাস 5, 5, দেখেন 10 মাইনাস 5 হ্যাঁ ধরলাম, এই বরাবর কারেন্ট হচ্ছে আইডিএস কারেন্ট, তাই না? বা আই জি আই স্যার, কারেন্টটা ধরলাম, আই কারেন্ট, আই আই কারেন্ট। আচ্ছা আই আই কারেন্টে কি দেখেন এদিকে আসছে, কারণ এদিকে তো কোনো কারেন্ট ফ্লো নাই, এটা হচ্ছে জিরো, তারপর টোটাল কারেন্টটাই এটা। জি স্যার। তাহলে কি হবে 10 মাইনাস 5, দেন কি এটা আর1 ধরলাম, এটা হচ্ছে আর2 আর ধরলাম, হ্যাঁ। হ্যাঁ আর ওয়ান ইন্টু আই। আই আর1 প্লাস এই যে এখানে একটা ভোল্টেজ হবে ড্রেইন আর সোর্স, তাই না? এটা হচ্ছে হ্যাঁ ভিডিএস হ্যাঁ হবে, ভিডি, হ্যাঁ ভিডিএস। ড্রেইন টু সোর্স এখানে ভোল্টেজ হবে, এটা হচ্ছে ভিডিএস হুম। প্লাস আই আর আর2, নিচে এটা হবে হ্যাঁ ভিডিএস, হ্যাঁ বুঝছি স্যার, বুঝছেন এবার? বুঝছি। নিচে হবে ভিডিএস, বা এটাকে যদি আলাদা করে লিখি ভিডি হ্যাঁ প্লাস আচ্ছা, তাহলে এই লাইনটা, আচ্ছা এই লাইনটাকে আমরা ভেঙে লিখি, দেখেন 5 মাইনাস 10, সরি 10 মাইনাস 5 আই আর1 প্লাস ভিডি মাইনাস ভিএস প্লাস আই আর2, বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। ওকে, আর কোনো কনফিউশন? না স্যার। আর কারো কোথাও কোশ্চেন আছে? আজকে অ্যাটেন্ডেন্স নেই। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কনফিউশন না থাকলে তাহলে আমি মিটিংটা এখানে এন্ড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।